বীণাপানি দেবীর ঘর দখল, যাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তৃণমূলের দেওয়া একটি ভিডিও, যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। যে ভিডিও আপনাদের সামনে রাখছি, এলাকায় ব্যাপক উত্তেজনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, ঠিক কি হয়েছে? পায়েল, দেখো, গতকালই ছিল মতুয়া ধামে বারুণী স্নান, অর্থাৎ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর মতুয়া ধামে যে লাখ লাখ পুণ্যার্থী মতুয়া ভক্তেরা তারা স্নান করেন এবং মতুয়া ধামে যান। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে তারা যান এবং 7 দিন ধরে সেই মেলা চলে। গতকাল ছিল সেই পূর্ণ স্নান এবং 7 দিন সেই মেলা ঠাকুরনগর মতুয়া ধামে চলছে। এই পরিস্থিতির মধ্যেই আজকে বড়মা অর্থাৎ বীণাপানি দেবীর যে নির্দিষ্ট ঘর, সেই বীণাপানি দেবীর ঘরকে এখন বীণাপানি দেবীর মন্দির বলা হয়। সেখানে বীণাপানি দেবীর আবক্ষ মূর্তি রয়েছে। সেই মন্দিরটি তালা বন্ধ অবস্থায় ছিল। আজ সন্ধ্যের পর মমতা বালা ঠাকুরের অভিযোগ, শান্তনু ঠাকুর এবং কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে শান্তনু ঠাকুর সপার্ষদ তারা হাতুড়ি এবং বিভিন্ন অস্ত্র নিয়ে সেই ঘরের তালা ভাঙচুর করেন এবং মমতা বালা ঠাকুরকে হেনস্থা করা হয়, নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তার অভিযোগ, তিনি স্পষ্টতই এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলে জানাচ্ছেন এবং আমরা যে ভিডিও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও ভাইরাল করা হয়েছে, যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি একটি হাতুড়ি নিয়ে বীণাপানি দেবী ঘরের যে কোলাপসেবল গেটের যে তালা, সেই তালা ভাঙছেন এবং অন্যান্যদের নির্দেশ দিচ্ছেন তালাটি ভাঙবার জন্য। সেই ভিডিওর সত্যতা এই মুহূর্তে আমরা যাচাই করিনি, তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল করা হয়েছে বিভিন্ন জায়গায়। একেবারে কেন্দ্রীয় মন্ত্রীর যে আচরণ, সেই আচরণ নিয়ে তারা প্রশ্ন তুলে সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন এবং তার সঙ্গে সঙ্গে ধুমধুমার পরিস্থিতি বাধে এই ঘটনাকে কেন্দ্র করে। এই মুহূর্তে ঠাকুরনগর শ্রীরাম ঠাকুর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মজুত রয়েছেন। ঠিক কি কারণে হঠাৎ করে এই ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেই তদন্ত পুলিশের তরফ থেকে গাইঘাটা থানার পুলিশ সেই তদন্ত শুরু করছে। মমতা বালা দেবী তিনি জানিয়েছেন তিনি অভিযোগ জানাবেন পুলিশের কাছে। তার কারণ এই বাড়ির মালিকানা যেহেতু দু তরফের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই রয়েছে, মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দুই পরিবারের এই কোন্দল আমাদের অজানা নয়, দীর্ঘদিন ধরে এই কোন্দল চলছে। এই মতুয়া মেলার মধ্যেই বীণাপানি দেবীর ঘরে তালা বন্ধ থাকা অবস্থায় শান্তনু ঠাকুর সন্ধ্যের পর আজকে তিনি তার সপার্ষদ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সেই তালা ভাঙতে কেন উদ্যত হলেন, হঠাৎ করেই সেই প্রশ্ন এই মুহূর্তে সামনে এসছে। তবে হাজার হাজার মতুয়া ভক্তদের সামনে এই ঘটনা ঘটায় কিন্তু রীতিমতো ঠাকুরনগর এই মুহূর্তে চর্চার বিষয় বা যথেষ্ট আলোড়ন পড়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে আরো বিস্তারিত ভাবে কথা বলবো এবং জানবো। পাইলে আমরা যে খবরের দিকে নজর রেখেছি এবং যে ভিডিও তুলে ধরছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দেওয়া যে ভিডিও, অর্থাৎ ঠাকুরনগরে রাত বিরেতে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, বীণাপানি দেবীর ঘর দখল ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছে। সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। কি ছবি দেখাচ্ছি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন। কমলাক্ষ, এই ধুন্ধুমার একটা পরিস্থিতি এবং এই উত্তেজনা, তারপর এখন এলাকার কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে দুই তরফকে আলাদা করে তাদের যে নিজস্ব বাসস্থান রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির মধ্যেই, ভেতরের দিকে শান্তনু ঠাকুর তার পরিবার থাকেন এবং বাইরের দিকে মন্দিরের পাশে থাকেন মমতা বালা দেবী। দু তরফকে সরানো গিয়েছে এবং পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে। সেই ছবিও আমরা দেখছি যে প্রচুর পুলিশ এই মুহূর্তে এবং কেন্দ্রীয় বাহিনী, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর তারা একদিকে থাকেন এবং রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি পাশেই থাকেন। দু তরফের মধ্যেই কিন্তু এই মুহূর্তে এই যে লড়াই চলছে, কার্যত পারিবারিক লড়াই, যে লড়াই দীর্ঘদিন ধরে চলছে এবং এই মতুয়া মেলাকে কেন্দ্র করে 144 ধারা ইস্যু, তাকে ঘিরেও কিন্তু এই লড়াই চলছিল। কোন রকমে কালকে যে বারুণী স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঠাকুরনগরে করেছেন, তারপরেই মেলা চলাকালীন এই ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে, সকলে হচ্চকি গিয়েছেন। শান্তনু ঠাকুর এই বীণাপানি দেবী অর্থাৎ বড়মা মতুয়া ধামের আরাধ্য দেবী, এই মুহূর্তে তার মন্দির বা তার কমলাক্ষ, এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে গাইঘাটা থানায় মমতা বালা ঠাকুর অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কারণ হিসেবে বিশেষ কিছু কি জানতে পারছো এখনো পর্যন্ত কমলাক্ষ এই ঘটনার পেছনে?
দেখো কারণ খুব স্পষ্টই, যেহেতু এখনো পর্যন্ত যেটা পরিষ্কার হচ্ছে, বীণাপানি দেবীর ঘর বন্ধ থাকাতে দখল, একদিকে দখল, মন্দিরের দখল, এবং যেহেতু মেলা চলছে, মেলার আয়োজনে কিন্তু শান্তনু ঠাকুর এবং তার দল রয়েছেন, সেই কারণেই মূলত যেহেতু গেট বন্ধ রয়েছে, সেই গেট খোলার জন্যই এই পাল্টা কৌশল হ্যাঁ, তিনি কমলক্ষ। নিয়েছেন বলে মনে করা হচ্ছে, এবং তিনি গেট খোলবার জন্যই কিন্তু হ্যাঁ। এই হাতুড়ি বা অন্যান্য সরঞ্জাম নিয়ে কমলাক্ষ সেখানে একটু গিয়েছেন আমাদের বলে সঙ্গে মনে হয়। থাকো, একটু আমাদের সঙ্গে থাকো কমলাক্ষ। আর ইতিমধ্যে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। কথা বলবো, প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, অভিযোগে ঠিক কি উল্লেখ করেছেন মমতা বালা ঠাকুর? দেখো, ঠাকুর বাড়িতে যে পরিস্থিতি আজকে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতাওয়ালা ঠাকুর যেটা জানা যাচ্ছে যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছে। এই পুরো পরিস্থিতির জন্য পরিকল্পনা সমস্ত কিছুর জন্য শান্তনু ঠাকুর দায়ী, এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধেই তিনি গাইঘাটা থানায় এফআইআর করেছেন বলে জানা যাচ্ছে, অভিযোগ করেছেন বলে জানা যাচ্ছে। প্রবীর, অভিযোগে মূলত ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, এই ব্যাপারে কিছু কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, এখন পর্যন্ত পুরো পরিকল্পনা, পুরো যোগসাজেশ থেকে শুরু করে যাবতীয় কিছু শান্তনু ঠাকুর এবং যা কিছু ঘটেছে সমস্ত কিছু দায় তার, এই মর্মে অভিযোগ করেছে বলে জানা যাচ্ছে। প্রবীর, আমাদের সঙ্গে থাকো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, আরো একবার পুরো বিষয়টা জানতে চাইবো, কেন পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়ালো? শিলাদিত্য, দেখো খুব স্পষ্টতই মমতা বালা ঠাকুরের যে অভিযোগ শান্তনু ঠাকুর এবং তার পরিবারের বিরুদ্ধে, সেক্ষেত্রে সেই অভিযোগ কিন্তু তিনি করতে চাইছেন যে আজকে জোর জবরদস্তি একেবারে বীণাপানি দেবীর ঘর বা বীণাপানি দেবীর মন্দির তার দখল নেওয়ার চেষ্টা, হাতুড়ি এবং বিভিন্ন অস্ত্র নিয়ে, দলবল নিয়ে সেই মন্দির দখলের চেষ্টা, এবং তার পাশাপাশি শারীরিকভাবে তাকে নিগ্রহ করা হয়েছে, সেই অভিযোগও কিন্তু তিনি ইতিমধ্যেই তিনি বারবালি করেছেন, এবং তিনি তার যে লিখিত অভিযোগ গাইঘাটা থানায় করছেন, সেই লিখিত অভিযোগেও কিন্তু সেই উল্লেখ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভক্তদের মারধর করা হয়েছে এমন অভিযোগও তিনি করছেন। স্পষ্টতই রাজ্যসভার সাংসদ, তার এই অভিযোগ তার পারিবারিক যে সদস্য, অর্থাৎ একদিকে কেন্দ্রীয় মন্ত্রী বা বনগাঁর এই মুহূর্তের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, এবং কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সপার্ষদ। কমলাক্ষ আমাদের সঙ্গে থাকো, কমলাক্ষ আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, ঠাকুরনগরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, বীণাপানি দেবীর ঘর দখল ঘিরে অশান্তি, এবং তাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে আনা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে শান্তনু ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে তালা ভাঙার চেষ্টা করা হচ্ছে। কি বলবেন এই ঘটনায়? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি, এই মতুয়াদের যে পরিবার, সেই পরিবারের মধ্যে যাকে সবাই ঠাকুর পরিবার বলে এবং শ্রদ্ধার সাথে দেখে, সেই নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই পরিবারের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। আমি যতদূর জানি যে মতুয়াদের এই যে ধর্মগুরুদের পরিবার, অর্থাৎ শান্তনু ঠাকুর বা তার আগে তার যারা পূর্বসূরি ছিলেন, সব এদের ক্ষেত্রে যে নিয়মটা মানা হয়, যে সংঘাধিপতি সবসময় পুরুষ হওয়ার নিয়ম আছে, স্বাভাবিকভাবে সঙ্গের দায়িত্ব শান্তনু ঠাকুর এবং তার দাদা সুব্রত ঠাকুর তাদের পরম্পরাগতভাবে তারা পেয়েছে। সেক্ষেত্রে সমস্ত যে জিনিস আছে তার উত্তরাধিকারী হচ্ছে এরা। সেখানে ঘর দখল করে মারামারি করার এবং সেখানে রাজনীতিকে ঢোকানো, দুটো পরিবারের মধ্যে বিবাদ হতেই পারে। আমার মনে হয় এখানে রাজনীতি থেকে দূরে থাকা উচিত আমার। সুকান্ত বাবু, যে ভিডিও এই মুহূর্তে প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস, তাতে দেখা যাচ্ছে যে শান্তনু ঠাকুর বলছেন যে ভিডিও করছে করুক, এবং আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে হাতুড়ি মেরে তালা ভাঙার চেষ্টা করা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে তালাটা কে মেরেছে ওই ঘরে? শান্তনু ঠাকুরের কি ওই বড়মার ঘরে যাওয়ার কি অধিকার নেই? ওটা মমতা বলার অধিকার, এটা কে প্রমাণ করবে? ওখানে মমতা বলার ঠাকুরের অধিকার আছে, শান্তনু ঠাকুরের অধিকার নেই। কোন আইন অনুসারে হচ্ছে সেটা? সুকান্ত বাবু, কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি, সাংসদ শান্তনু ঠাকুর, তার উপস্থিতিতে এরকম ভাবে তালা ভাঙার ছবি, এ প্রসঙ্গে কি বলবেন? না, অদ্ভুত প্রশ্ন করছেন আপনি। কালকে যদি আপনার বাড়ির ঘরের তালার চাবি হারিয়ে যায়, আপনি তালা ভাঙবেন না? কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সম্পর্ক কি? কোনো সম্পর্কই নেই। পারিবারিক বিষয়। পরিবারের মধ্যে যেহেতু দুই ভাগ,
তাদের সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকতে পারে। কিন্তু ইতিমধ্যেই মমতা বালা ঠাকুর অভিযোগ দায়ের করেছেন, এই হামলা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন। মমতা বালা ঠাকুর জোর করে উত্তরাধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এবার উত্তরাধিকারী কে হবে? মতুয়া মহাসংঘের নিয়ম আছে, সেই অনুসারে সে উত্তরাধিকারী হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। ঠাকুরনগরে রাত বিরাতে ধুন্ধুমার বীণাপানি দেবীর ঘর দখল এবং সেই ঘর দখলকে ঘিরেই অশান্তির সূত্রপাত। সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তৃণমূলের দেওয়া একটি ভিডিও, যে ভিডিও আপনাদের সামনে রাখছি আমরা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ইতিমধ্যেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর। সেখানে শান্তনু ঠাকুরের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন তিনি, কারণ বলা হচ্ছে যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এবং তার দলবল বীণাপানি দেবীর ঘর দখল করার চেষ্টা করে এবং তালা ভাঙারও চেষ্টা করে তারা, এবং এই পুরো ঘটনা এলাকায় উত্তেজনা। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অরূপ বাবু, যে ছবি আপনারাই পোস্ট করেছেন, মমতা বালা ঠাকুর তিনি অভিযোগ করছেন যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার উপস্থিতিতে এইভাবে তালা ভাঙচুর করা হয় এবং বাড়ি দখল করার চেষ্টা করা হয়, বীণাপানি দেবীর ঘর দখল করার চেষ্টা করা হয়। অভিযোগ আপনাদের, কি বলবেন? দেখুন, বড়মা বীণাপানি দেবী সারা পশ্চিমবাংলার উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে একটা আবেগ, একটা শ্রদ্ধার নাম। তার ঘরকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি শান্তনু ঠাকুর করলেন এবং সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে দেখা যাচ্ছে, তিনি তার কার্যত সিআরপিএফ বাহিনীকে সামনে দাঁড় করিয়ে কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতাকে কাজে লাগিয়ে বড় মায়ের ঘর, যে ঘর পাগল গোসাই মতুয়া সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষের কাছে পবিত্র তীর্থস্থানের সামিল, সেই ঘরে রাজনীতির অনুপ্রবেশ ঘটাচ্ছেন শান্তনু ঠাকুর। আর মুখে বলছেন জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদের নামকে ভোট দিয়ে বেড়াচ্ছেন। একদিকে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে খেপাচ্ছেন, আরেকদিকে মানুষকে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় দিন গুনতে হচ্ছে। আর তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ যারা এই আসলে পুজো করা হয়, সেই বড় মায়ের ঘর ভেঙে দখল করে কোন রাজনীতি? এখন বিজেপি বলছে যেটা পরিবারের প্রশ্ন যদি আছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, এখানে তার ব্যক্তিগত আচরণটা কারণ নয়, এখানে তিনি সিআরপিএফ এর উপস্থিতিতে সিআরপিএফ এর প্রহরা এই কাজ করছেন, অর্থাৎ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মদত নিয়ে। এবং তিনি ভুললে চলবে না, তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী যদি এই কাজ করেন, তাহলে সেটা কোনোভাবেই পারিবারিক আভ্যন্তরীণ বিবাদগুলো এড়িয়ে দেওয়া যায় না। যারা এই কাজ করছে তারা সামগ্রিকভাবে মতুয়া সমাজকে অপমান করছেন, বিভ্রান্ত করছেন এবং সিএ নিয়েও একই। অরূপবাবু, এইমাত্র আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে এ নিয়ে টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস এই পুরো বিষয়টা নিয়ে রাজনীতি করছে, এটা সম্পূর্ণভাবেই পরিবারের বিষয়। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেসকে রাজনীতিটা করতে হবে কেন? তৃণমূল কংগ্রেস তো পরিষ্কার ছবিটা দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ঘরটা দখল করতে যায়নি। ঘরের তালা, যেই ঘর আরাধ্য জ্ঞানে পুজো করেন মতুয়ারা, সেই ঘরের তালা চাবি ভাঙছে শান্তনু ঠাকুর। আর এখন বলছেন পারিবারিক বিবাদ। শান্তনু ঠাকুর যদি কেন্দ্রীয় মন্ত্রী না হতেন, একটা সাধারণ মানুষ হতে নিশ্চয়ই তাদের পারিবারিক বিবাদ হিসেবে মেনে নিত। তাহলে কি সুকান্ত মজুমদারের ভাষা অনুযায়ী তাহলে পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে যে অর্থ উদ্ধার হয়েছে, তাহলে সেটা তাদের পারিবারিক বিষয়, তার সাথে তৃণমূল কংগ্রেসকে এক করলে চলবে না। তখন তো সুকান্ত মজুমদার এক করে দেখিয়েছেন যে এটা প্রাতিষ্ঠানিক ব্যাপার। আজকে তাহলে সুকান্ত মজুমদার এই বেলা কেন পাল্টি খাচ্ছেন? আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় এই কাজ করেছেন শান্তনু ঠাকুর, এবং শুধু তাই না, এর ফলে সামগ্রিকভাবে মতুয়া সমাজের যে বৃহত্তর সমাজের অপমান করেছেন শান্তনু ঠাকুর, তার জন্য সামগ্রিক মতুয়া সমাজের কাছে তার ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তভাবে, এবং এর জন্য কোনো ক্ষমাই তার জন্য যথেষ্ট নয়। এটা একটা ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়া, এর ফল শান্তনু ঠাকুরকে আগামী লোকসভা নির্বাচনে ভুগতে হবে। অরূপবাবু, সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুর বাড়িতে নোংরা রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে, তারই উদাহরণ হচ্ছে এই ঘটনা। রাজনীতিটা তো করছেন শান্তনু ঠাকুর, আমরা তো শুধুমাত্র যেটা ঘটেছে সেটা দেখিয়েছি। মমতা বালা ঠাকুর শুধুমাত্র সেটা দেখিয়েছেন যেটা ওনারা করেছেন। ওনারা যদি না করতেন তাহলে তো রাজনীতির প্রশ্নটাই উঠতো না। ওনারা কাজ করলে সেটা নেয়, আর সেই কাজটা মানুষের সামনে তুলে ধরলে অন্যায়। দেশের সব মানুষ কি বোকা? মতুয়াদের যারা বোকা ভাবছেন, আগামী নির্বাচনে মতুয়ারা তাদের বোকা বানিয়ে রেখে দেবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।